ভূমণ্ডলে যা কিছু আছে সব কিছুর সৃষ্টিকর্তা হচ্ছেন মহান রব্বুল আলামিন। তিনি হচ্ছেন এক, তিনি হচ্ছেন অদ্বিতীয়, তার সাথে আর কারো তুলনা চলে না। আল্লাহ তাআলা কোরআনে পাকে ঘোষণা করলেন, ওয়া হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন ওয়া কানা আরশুহু আলাল মাই ইয়াবলুওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন 6 দিনে, যখন তার আরশ ছিল পানির উপর। তিনি তোমাদেরকে পরীক্ষা করতে চান কে তোমাদের ভিতরে আমলে উত্তম। আল্লাহ তাআলা বললেন, মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান নাসাআ ফাআলাইহা ওয়া মা রাব্বুকা বিযাল্লামিন লিল আবিদ। যে সৎ কাজ করবে তার ফল সেই ভোগ করবে, আর যে অসৎ কাজ করবে তার ফল তাকে ভোগ করতে হবে। আর আপনার প্রতিপালক কারো উপর জুলুম করেন না। আল্লাহ তাআলা বললেন, আমি মানুষকে সর্বশ্রেষ্ঠ মাখলুকাত, আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছি, আর তাকে দিয়েছি 12 মাসের ভিতরে একটা উত্তম মাস, যার নাম হচ্ছে সিয়ামের মাস। এই রমজান মাসের এত গুরুত্ব, এত ফজিলত আল্লাহ তাআলা কোরআনে পাকে ঘোষণা করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ইমানদারগণ, তোমাদের উপর রমজান ফরজ করা যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী উম্মতগণের উপর, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়া কি সেই বিষয়ে যদি বলতে চাই, তাকওয়া হচ্ছে পরহেজগারিতা, আল্লাহ ভীতি, আল্লাহকে পালন করা, জেনে হারাম হালাল থেকে বেঁচে থাকার নাম হচ্ছে তাকওয়া। ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন সাহাবা উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে বললেন, উবাই, তুমি কি জানো তাকওয়া কি? উবাই ইবনে কাব উত্তরে তাকে ওমর রাদিয়াল্লাহু আনহুকে আবার প্রশ্ন করলেন, বললেন, খলিফা, আপনি কি জানেন? আপনি কি কখনো কাঁটাযুক্ত রাস্তা দিয়ে হেঁটেছেন? ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, হেঁটেছি। উবাই ইবনে কাব বললেন, আপনি কিভাবে হেঁটেছেন? ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি যখন কাঁটাযুক্ত রাস্তা দিয়ে হেঁটেছি, আমি ডাইনে তাকিয়েছি, বামে তাকিয়েছি, সামনে তাকিয়েছি, পিছনে দিকে তাকিয়েছি। আমার কাপড়গুলোকে খুব সংকীর্ণ ভাবে ধরেছি, পাগুলোকে খুবই সতর্কতার সাথে ফেলেছি, যাতে করে কাঁটাযুক্ত গাছপালা যেন আমার কাপড়কে ছিঁড়ে না যায়, শরীরকে ক্ষত না করে দিয়ে রক্ত যাতে বের না হয়। আমি সেই জন্য কাঁটাযুক্ত রাস্তা দিয়ে অনেক যত্ন করে অনেক সতর্কতার সাথে হেঁটেছি। উবাই ইবনে কাব বললেন, খলিফা ওমর, তাকওয়া হচ্ছে ওটাই যে দুনিয়ার বুকে আপনি যখন চলবেন, রাস্তা দিয়ে যখন হাঁটবেন, দুনিয়ার বুকে যখন আপনি জীবন যাপন করবেন, আপনাকে এমন ভাবে জীবন যাপন করতে হবে যাতে করে আপনাকে
সব ধরনের খারাপ কাজ থেকে আপনি হেফাজতভাবে দুনিয়ার বুকে চলতে পারেন। সব ধরনের অশ্লীল কাজ, গুনার কাজ, পাপ কাজ থেকে ছেড়ে একমাত্র সঠিক সরল পথ সিরাতাল মুস্তাকিমের পথে যেন সঠিকভাবে সরলভাবে চলতে পারেন, ওই জিনিসটার নাম হচ্ছে আল্লাহর ভীরুতা, হচ্ছে তাকওয়া। আল্লাহকে ভয় করে চলতে হবে এবং আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করতে হবে। কোনো কিছুকে, কোনো পাপ কাজের দিকে অগ্রসর না হওয়া, কোনো পাপ কাজের দিকে অগ্রসর না হওয়ার নামই হচ্ছে তাকওয়া, আল্লাহর ভীরুতা। আল্লাহ তাআলা কোরআনে পাকে বললেন যে তোমাদের ভিতরে একটা মাস দিয়েছি, ওই মাসটা হচ্ছে রমাদান। আর এই রমাদান মাস হচ্ছে সর্বোচ্চ তাকওয়া অর্জনকারী এবং পরহেজগার অর্জনকারী মাস এবং ধৈর্য অবলম্বনের চূড়ান্ত মাস হচ্ছে রমাদান মুবারক মাস। হযরত উমামা রাদিয়াল্লাহু আনহু একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে চাই। কিভাবে মুহাম্মদ, কিভাবে ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ তাআলার কাছে প্রিয় বান্দা হতে চাই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যদি আল্লাহ তাআলার কাছে প্রিয় বান্দা হতে চাও, তুমি বেশি বেশি করে রোজা রাখো। বেশি বেশি রোজা রাখার কারণে তুমি আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে পারবে। আল্লাহ তাআলা বললেন, রোজা হচ্ছে বান্দা আমার জন্য রাখে, আর বান্দা যখন রোজা আমার জন্য রাখে আমি বান্দার হয়ে যাই। বান্দার রোজার প্রতিফলের বিপরীতে আমি বান্দার জন্য উত্তম পুরস্কার হয়ে যাই।